শুভ বড়দিন 25শে ডিসেম্বর 1904 খ্রিস্টাব্দে পূর্ব বাংলার বরিশাল জেলার অধুনা বাংলাদেশে চাখারের নিকটবর্তী খলিশাকোটা গ্রামে ভগবত-উক্ত সজ্জন ও বিদ্যা অনুরাগী এক মধ্যবিত্ত পরিবারে পিতা কালিদাস দাশগুপ্ত, মাতা কামিনী সুন্দরী দেবীর একমাত্র কন্যা ও এক পুত্রের পর জন্মগ্রহণ করেন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। 1909 খ্রিস্টাব্দে স্থানীয় পাঠশালায় বিদ্যা আরম্ভ, পরবর্তী শিক্ষা গ্রামের ইংরাজি বিদ্যালয়ে। পিতা ছিলেন শাস্ত্র অনুরাগী। তার অন্ধত্ব ও আংশিক বধিরত্ব হেতু বঙ্কিমকে পিতার অন্যান্য সেবার মধ্যে রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী, ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ উচ্চকণ্ঠে পাঠ করে শোনাতে হতো। ফলে বাল্য বয়সেই বহুবিধ শাস্ত্র হয়েছিল তার করতলগত। গ্রামাঞ্চলে বাস করলেও দাশগুপ্ত পরিবার স্বদেশ চেতনা ও দেশানুরাগ প্রভৃতি প্রগতিশীল চিন্তাধারায় অগ্রণী ছিলেন। এই সময় মহাত্মা গান্ধীজির অসহযোগ ও ব্রিটিশ দ্রব্য বর্জন আন্দোলনের ঢেউ এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অভিমত ইংরেজি শিক্ষা কৃতদাস তৈরির মেশিন গ্রাম দেশ প্রভাবিত করে। ফলে বঙ্কিম নিজে হাতে চরকায় সুতা তৈরি ও মোটা খত্তরের পোশাক পরিধান শুরু করে। অষ্টম শ্রেণীতে পাঠকালে ইংরাজি স্কুল ও শিক্ষা পরিত্যাগ করে বঙ্কিম টোলে সংস্কৃত শিক্ষায় মন দেয়। এই সময় বালক বঙ্কিম শুনতে পায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নব অবতার প্রভু জগৎবন্ধু সুন্দরের বার্তা। ফরিদপুরের শহরে উপকণ্ঠে শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু আলো বাতাস জানালাবিহীন এক পূর্ণ কুটিরে 16 বৎসর 8 মাস আবদ্ধ থাকার পরে বহিরঙ্গন পদার্পণ করেছেন। আলোক সামান্য দিব্য ও তার রূপ গুণ মাধুরী প্রতিদিন শত শত দর্শনার্থী সেখানে আগমন করেন তার দর্শন লাভের আশায়। বঙ্কিম অনাহারে অনিদ্রায় 80 মাইল পথ হেঁটে শ্রী অঙ্গনে এসে প্রভুর এক ঝলক দর্শন ও দিব্য গন্ধপূর্ণ প্রভুর স্পর্শকৃত ফুলের মালা পেয়ে কৃতার্থ হয়। প্রভু প্রাণ মন নিয়ে ঘরে ফিরে আসে। কয়েক মাস পরে পুনরায় প্রভুকে অতি নিকট হতে দর্শন, শ্রীচরণ স্পর্শ ও প্রভুর সৌভাগ্য তার হয় আচার্য সেবায়িত শ্রীপাদ মহেন্দ্রজির কৃপায়। কিছুকাল পরে 1921 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের হৃদয় বিদারক অপ্রকটের সংবাদ প্রাপ্ত হয়। পর বৎসর পিতৃদেব পরলোক গমন করার পর গৃহত্যাগ করে শ্রী অঙ্গনে উপস্থিত হন সাধু হবার উদ্দেশ্যে। মহেন্দ্রজি বললেন, আগে ম্যাট্রিকুলেশন পাশ করো, তারপর সাধু হতে পারবে। বঙ্কিম ফিরে এলো গৃহে। ইংরাজি বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক নেই প্রায় 2 বছর। অধিকাংশ পাঠ্য বিষয় নতুন করে পড়তে হবে। এদিকে মঠের সাধু হবার বাসনাও এত প্রবল যে একটা বছর দেরি করাও অসহ্য। 1923 খ্রিস্টাব্দে সে ম্যাট্রিকুলেশন পাশ করল ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়ে। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।